সন্দেশখালীতে ভোট মিটেছে, কিন্তু ভোট মিটলেও এখনো বাকি রেজাল্ট বেরোনো। আগামী মঙ্গলবার ৪ জুন রেজাল্ট বেরোবে, কিন্তু যথেষ্ট সতর্ক এবং তৎপর পুলিশ প্রশাসন। কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে ১৪৪ ধারা জারি রাখা হয়েছে বিভিন্ন এলাকায়। শুধু তাই নয়, বাহিনী পর্যন্ত মোতায়েন করা হয়েছে। মাইকিং করে বলে দেওয়া হয়েছে ৪ জুন পর্যন্ত কোথাও জমায়েত করা যাবে না। নেজারডাঙ্গার অন্তর্গত রাজবাড়ি, বয়ারমারি, সরবেরিয়া, মঠবাড়ি এইসব এলাকায় সমস্ত জনগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আজ ইংরাজি ২/৬/২০২৪ তারিখ সকাল ৬টা থেকে আগামী ৪/৬/২০২৪ তারিখ সকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি আছে। তাই আপনারা অযথা এলাকায় ৪ জনের বেশি জমায়েত করবেন না। শেষ দফা ভোটের দিন সন্দেশখালী গরম, ধুন্ধুমার হামলা, বিক্ষোভ, ভাঙচুর থেকে পুলিশের লাঠিচার্জ। দিনে অশান্তি, ভোটের পরেও অশান্তি। বেড় মজুরে আক্রান্ত হয় পুলিশ, মাথা ফাটে এসআই এর। শনিবার বেড় মজুরের ভোলাপাড়া একটি বুথের পাশে যুযুধান তৃণমূল বনাম আইএসএফ বিজেপি। জমায়েত হটাতে গেলে আক্রান্ত হয় পুলিশে। অভিযোগ, আইএসএফ বিজেপি কর্মী সমর্থকদের মারে আহত হন সন্দেশখালী থানার এসআই। দিনভর দফায় দফায় খণ্ডযুদ্ধ, রাতভর চলে ধরপাকড়। শনিবারের অশান্তির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সন্দেশখালী থানার পুলিশ। ভোটের সময় অশান্তি, ভোট শেষের পরেও আক্রান্ত পুলিশ। এখনো বাকি ভোট গণনা। সন্দেশখালীতে তাই আরও সতর্ক প্রশাসন। সন্দেশখালীর একাধিক জায়গায় জারি করা হলো ১৪৪ ধারা। ৪ জুন সকাল ৬টা পর্যন্ত কড়াকড়ি। এদিন সকাল থেকে মাইকিং করে জমায়েতে মানা প্রশাসনের। নেজারডাঙ্গার অন্তর্গত রাজবাড়ি, বয়ারমারি, সরবেরিয়া, মঠবাড়ি এইসব এলাকায় সমস্ত জনগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী আজ ইংরাজি ২/৬/২০২৪ তারিখ সকাল ৬টা থেকে আগামী ৪/৬/২০২৪ তারিখ সকাল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি আছে। তাই আপনারা অযথা এলাকায় ৪ জনের বেশি জমায়েত করবেন না। বেড় মজুরের কাঠপোল এলাকা সহ সন্দেশখালীর নানা জায়গায় মোতায়েন রয়েছে বাহিনী ও পুলিশ। নজরদারির মধ্যেই এদিন স্বাভাবিক ছিল সন্দেশখালীর দোকান বাজার। আমরা চাই এখানে যাতে আমরা শান্তিতে সবাই বসবাস করতে পারি। আমরা এখানকার সেই শান্তি চাই। নিউজ ১৮ বাংলা। গতকালের পর আজও সন্দেশখালীতে নতুন করে উত্তেজনা। ফের উত্তপ্ত হয় সন্দেশখালী। ঠিক দুপুর ২টোর সময় পুলিশের তল্লাশি অভিযান এবং তাকে কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছিল রাজবাড়ি, আগারহাটি এলাকা। শুধু তাই নয়, বয়ারমারিতে গতকাল আপনারা প্রত্যেকে জানেন যে আক্রান্ত হয়েছিল পুলিশ, যেখানে যুযুধান তৃণমূল বনাম আইএসএফ বিজেপি, এবং যার জেরে সেই জনতাকে হটাতে গেলেই কিন্তু আক্রান্ত হতে হয় পুলিশকে, এসআইকে। সেই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর গতকাল ভোটে সেখানে দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, মারধরের ঘটনা ঘটেছে, ভাঙচুরের ঘটনা ঘটেছে, অবরোধের ঘটনা ঘটেছে। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছে ৫ জন। সাধন রঞ্জিতকে কেন তুলে আনা হলো? সাধন রঞ্জিত কেন তুলে আনা হলো? কুতুবকে কেন তুলে আনা হলো? কুতুব কালকে যখন মার্ডার করে দিল, গুলি করে মার্ডার করে দিল, কুতুবকে কেন তুললো না? বিজুসকে কেন তুললো না? তো বিষ্ণুকে কেন তুললো না? মিঠুকে কেন তুললো না? এরা তো দোষী, এদেরকে কেন তুললো না? ওরা কি ওই শাহজাহানের গুন্ডা বাহিনী? কুতুব শেখ যে মানে ওদেরকে যে মারলো, মানে কোদাল দিয়ে মারলো, গুলি মারলো, কই কুতুব শেখকে কই ধরা হচ্ছে না? তো তাহলে বাপি রঞ্জিতকে কিসের জন্য ধরা হবে? আর এদিকে আজ বিকেলে সরবেরিয়া, পুরাতন সরবেরিয়া বাজার, ভুঁইয়াপাড়া, সেখানে অময় ভুঁইয়া, যার বিরুদ্ধে অভিযোগ, পুলিশের কাছে অভিযোগ ছিল, সেই অনুযায়ী আজকে যখন তার তার পরিবার জানায় যে গোড়া বাড়িতে নেই, কর্মসূত্রে বাইরে থাকে, এবং পুলিশ তাকে না পেয়ে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসে। ভুঁইয়াপাড়ায় আজ বিকেল বেলায় সেখানে তল্লাশি অভিযান দ্বিতীয়বার শুরু করে পুলিশের তরফ থেকে। সেই অভিযান চালানো হয়, সঙ্গে নিয়ে যাওয়া হয় র্যাব।
হ্যাঁ হ্যাঁ, আমার তো ভুলই হয়, তৃণমূল আমার প্রচন্ড কংগ্রেসের কর্মী ছিলেন, এখন বিজেপির কর্মী বলেই পরিচিত স্থানীয় ভুল এলাকায়। তো শুধরে নেবো, তাহলে বলুন কোথায় আছে, আপনি জানেন না এখানে আছে এখন? আমি যদি বলি যে আমি জানি না, তাহলে আপনি কি আমাকে ইচ্ছা করে জোর কিন্তু আমাকে চালাবেন? ঠিক আছে, হ্যাঁ, বলেন, আমি বলতে পারি। এই কে রেকর্ডিং কে করছো আমাদের? ওগুলো ছিল, ও এখন বিজেপিতে এসছে বলেই ওর ওপরে এখন সবকিছু, ও এখানে কোনো রকম কোনো তালে থাকতো না। আজকে এই জায়গায় ও তৃণমূলই করতো, আর শাহজাহান শেখ ধরা পড়ার পরে আজ ও এতদিন ও বাড়ির বাইরেই ছিল, কলকাতায় ছিল। কবে বিজেপিতে গেছে? এই তো রিসেন্ট ওকে খুব মারা ধরা হয়েছিল বলে ও হচ্ছে এখান থেকে ওকে চলে গেছিল। শাহজাহান শেখরা বাহিনীরা তৃণমূল করতো বলেই তো মারতো। ও অন্যায় সহ্য করতে পারতো না বলে ও বলতো বলেই তো মারতো। অমায় কোথায় এটা আমরা কি করে জানবো? কারণ ওর সঙ্গে এমন, ও ভোটটা বন্ধ দিতে পারি না, ওকে ভোটটাও দিতে দেওয়া হয়নি। আমরা 9 বছর ও বাইরে আছে, ঠিক আছে? তো রিসেন্টলি সমস্ত গ্রামের লোকদের সাথে অত্যাচার হচ্ছে বলে ও ওখান থেকে এখানে চলে আসে। এখন কোন দল করে? এখন বিজেপি করে, দিতে দেয়। হ্যাঁ, ওকে দিতে দেওয়া হয়নি, ওকে তুলে নেওয়ার চিন্তা, তো হুমকি দেওয়ার কথা হয়েছে, মার্ডার করে দেবে এর কথাও পর্যন্ত বলা হয়েছে। না, যেতে পারে, যেতেই পারে, এরকম কথা এমন হয়েছে। আমরা এখানে নিজে চোখে দেখেছি, শাহজাহান শেখের লোকদল দলবার ওর বন্ধুকে মেরে আমাদের চোখের সামনে মেরে দিয়েছে।